পুলিশ যদি মারা যায় সেটা দায় শেখ হাসিনার। 32 নম্বরের সামনে ছাত্ররা লাঠি নিয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বিভিন্ন স্থাপনায় সেদিন আর্মি এবং পুলিশের পাহারা ছিল না কেন? প্রফেসর ইউনূস নিজের সম্পর্কে নিজে কি করেছেন, প্রফেসর ইউনূসের বিভিন্ন বিষয় নিয়ে তো বিতর্ক আগেও ছিল। বলা হয়েছে উনি ওনার ঋণ মকুফ করে নিয়েছেন, উনি ওনার বিভিন্ন প্রজেক্ট পাশ করিয়ে নিয়েছেন, এ ধরনের কথা তো আছে। কথা হচ্ছে এই ধরনের কোনো কিছু এইভাবে হাওয়ায় ঘুরে না বেরিয়ে এগুলো স্পেসিফিক, মানে যারা বলছেন তারা যদি এই সমস্ত বিষয়ে একটা প্রতিবাদ করেন বা এই সমস্ত বিষয়ে একটা পদক্ষেপের জন্য দাবি করেন, সেটা হচ্ছে সবচেয়ে বেটার সলিউশন। কারণ আজিজ ভাই বলল যে অমুকের বিরুদ্ধে অভিযোগ আছে, যেমন উনি একটু রেফার করলেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব এটা বলেছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উপদেষ্টা থাকতে বলেন না কেন? তখন তো ওনার অথরিটি ছিল। এখন উনি অথরিটি হারিয়ে এখন কিছু বললে এটা তো আমাদের কাছে বলতে পারে যে এখন তো মব নাই, মানে আমরা তো এই সব আশা করে মব দেখি না, আমরা মব দেখি। তাহলে বিষয়টা হচ্ছে যে এখন ধরেন সাখাওয়াতের কথায় যদি ওনার মানে আমাদের মধ্যে যদি কারোর মধ্যে মনে হয় যে এটা ফ্যাক্ট, তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা নিব বা এটার জন্য আমরা দাবি তুলব, কথা বলবো, কাউন্টারের বক্তব্য শোনার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, 8 তারিখ যখন সরকার টেক ওভার করেছে তখন পর্যন্ত দায় কিন্তু 8 তারিখ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের। ঠিক তেমনিভাবে যেমনি তারেক রহমান সাহেব ওত নেওয়ার পর থেকে এই সরকারের যত দায়, আমরা এখন তারেক রহমানকে দায়ী করছি না, বিভিন্ন ইস্যুতে কথা সমালোচনা করছি না, কেন করছি? কারণ তারেক রহমান তো এখনো ক্ষমতা ভালো করে গ্রহণ করেনি নাই এখন পর্যন্ত। ধরেন দ্রব্যমূল্যে এখন যদি কোনো এফেক্ট থাকে সেটা তো আসলে আগের সরকারের এফেক্ট। আজকে যদি হঠাৎ করে সিভিয়ার আমরা দেখলাম লোডশেডিং হচ্ছে, এটা তো তারেক রহমান আসার পরে উনি কোনো স্ক্রু নাট বল্টু ঢিলা করে দিয়েছেন যার কারণে লোডশেডিং হচ্ছে, বিষয়টা তা না। কিন্তু আমি কিন্তু তারেক রহমানকেই মানে এই সরকারকেই দায়ী করব, ডিউ টু উনি অফিসিয়ালি টেক ওভার করেছেন। সেই জন্য আমরা যদি অফিসিয়ালি দায় মুক্তি দিতে চাই তাহলে 8 তারিখের আগ পর্যন্ত। আমি আপনাকে ইন্টারেস্টিং কথা বলি, আমি 6 তারিখে জেল থেকে মুক্তি পেলাম, ঠিক আছে? 6 তারিখে জেল থেকে মুক্তি পেয়ে আমি যখন বাসায় যাচ্ছিলাম, গভীর রাত, তখন রাত হয়ে গেছে প্রায় 12টা, তখন আমি দেখলাম যে 32 নম্বরের সামনে ছাত্ররা লাঠি নিয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে 32 নম্বর রোড। পরের দিন আমি ডিবি অফিসে গেছি, আমার ফোনটা, আমি রিমান্ডে ছিলাম, আমার ফোনটা উদ্ধার করার জন্য গিয়ে দেখলাম সেখানেও ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে সেখানে কেউ আঘাত করতে না পারে। তাহলে দেখেন এর আগের দিন কিন্তু ছাত্ররাই বিভিন্ন জায়গায় আঘাত করেছে, কিন্তু যখন দেখা গেল যে স্বৈরাচার পালিয়ে গেছে তখন ছাত্রদের কাছে মনে হয়েছে না, এখন আর না, এখন আমাদের এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। 8 তারিখের পর থেকে দায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের। বিফোর 8ই আগস্ট এই দায়টা শেখ হাসিনার। পুলিশ যদি মারা যায় সেটা দায় শেখ হাসিনার। কারণ ধরেন আমি আপনাকে ছুরি দিয়ে আঘাত করতে আসলাম, আপনি আমার হাতটা ধরলেন, ঠিক আছে, আপনি রক্ষা করার জন্য, সেই হাতটা ধরতে গিয়ে আমার হাতটা মচকে গেল, দায়টা কার? প্রথম আলোতে আর ডেইলি স্টারে হামলার ব্যাপারে এখন উপদেষ্টারা বলছেন না যে এটা আমাদের সরকারের ব্যর্থতা ছিল। আমি তো সেদিনও বলেছিলাম যে এরকম একটা ঘটনা কন্টিনিউ করছে, বিভিন্ন স্থাপনায় সেদিন আর্মি এবং পুলিশের পাহারা ছিল না কেন? প্রশ্নটা তো উঠতে পারে যে দেশে যেখানে আপনার মনে থাকার কথা, যেখানে চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে একটা ভাষণও দিয়েছেন শান্ত থাকার জন্য, তাহলে আপনি শান্ত থাকেন তার মানে অশান্ত হওয়ার একটা এলিমেন্ট ছিল। সেই অবস্থায় আপনি কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না? পর্যাপ্ত নিরাপত্তা থাকলে তো আমাদের এত বড় ম্যাসাকারটা হতো না। তাহলে এই দায় সরকারকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে।